আসসালামু আলাইকুম। ফাজার আমলের অনলাইন তালিমের চতুর্থ পর্ব নিয়ে আজকে আমরা তালিম করব। তো তালিমটি শুরু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিতে আরম্ভ করিবে, তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাহাদের অন্তর হইতে বাহির হইয়া যাইবে, এবং যখন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ পরিত্যাগ করিবে, তখন ওহীর বরকত হইতে বঞ্চিত হইবে। আর যখন একে অপরকে গালিগালাজ করিতে শুরু করিবে, তখন আল্লাহ তাআলার দৃষ্টি হইতে পড়িয়া যাইবে। হে জাতির উন্নতিকামী বন্ধুগণ, তুমি ইসলাম ও মুসলমানদের উন্নতির জন্য তো সকলেই চেষ্টা করিতেছি, কিন্তু ইহার জন্য যে সব পন্থা অবলম্বন করা হইতেছে সেগুলি অধঃপতনের দিকে লইয়া যাইতেছে। যদি আসলে আপনারা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার রাসূল মনে করিয়া থাকেন, তাহার তালিমকে সত্যিকার তালিম বলিয়া বিশ্বাস করিয়া থাকেন, তবে কি কারণে যে জিনিসকে তিনি রোগের কারণ বলিয়াছেন, সেই সব জিনিসকেই তিনি রোগের মূল বলিয়াছেন, উহাকে আপনারা রোগের চিকিৎসা হিসেবে গ্রহণ করিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, কোন ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাহার খায়েশ ওই দিন অধীন না হইবে যাহা আমি লইয়া আসিয়াছি। কিন্তু আপনাদের অভিমত হইল, ধর্মের বাধাকে মাঝখান হইতে উঠাইয়া দেওয়া হোক, যাহাতে আমরাও অন্যান্য জাতির মতো উন্নতি করিতে পারি। আল্লাহ পাক বলেন, অর্থাৎ যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আমি তাহার ফসলে উন্নতি দান করিব, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাহাকে দুনিয়া হইতে সামান্য কিছু দিব, আখিরাতে তাহার কোনো অংশ নাই। হাদিস শরীফে আরো আছে, হে মুসলমান, আখিরাতকে নিজের লক্ষ্যবস্তু বানাইয়া লও, আল্লাহ তাআলা তাহার অন্তরকে ধনী বানাইয়া দেন এবং দুনিয়া অপদস্থ হইয়া তাহার নিকট হাজির হয়। আর যে ব্যক্তি দুনিয়াকে আপন লক্ষ্যবস্তু বানাইয়া লয়, সে বিভিন্ন রকমের পেরেশানিতে লিপ্ত হয়, আর দুনিয়া হইতে যতটুকু তাহার ভাগ্যে নির্ধারিত হইয়াছে, উহার চাইতে অধিক সে পাইতেই পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করিয়া ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য অবসর হইয়া যাও, আমি তোমার অন্তরকে চিন্তামুক্ত করিয়া দিব এবং তোমার অভাব দূর করিয়া দিব। আর যদি তাহা না করো, তবে তোমার অন্তরকে শত শত পেরেশানি দ্বারা ভর্তি করিয়া দিব এবং তোমার অভাবও দূর করিব না। ইহা তো হইল আল্লাহ ও তার রাসূলের কথা। আর আপনাদের অভিমত হইল, উন্নতির ক্ষেত্রে মুসলমানরা এই জন্য পিছনে পড়িয়া রহিয়াছে যে, উন্নতি ও অগ্রগতির জন্য যে পন্থায় অবলম্বন করা হয়, মোল্লারা উহাতে বাধার সৃষ্টি করে। আপনারাই একটু ইনসাফের দৃষ্টিতে দেখুন, এই মোল্লারা যদি এতই লোভী হইত, তাহা তাহা হলে আপনাদের উন্নতি তো তাহাদের খুশি ও আনন্দের কারণ হইত। কেননা আপনাদের ধারণার মতে তাহাদের রুজি যখন আপনাদের দ্বারাই আসে, তখন যে পরিমাণ আর্থিক উন্নতি ও সচ্ছলতা আপনাদের হইবে, উহা তাহাদেরও উন্নতি ও সচ্ছলতার কারণ হইবে। কিন্তু এতদস্থেও এই সব স্বার্থপর মোল্লাগণ আপনাদের বিরোধিতা করেন। নিশ্চয় কোনো অপারগতার কারণে বাধ্য হইয়া তাহারা দুনিয়ার লাভকে বিসর্জন দিতেছে এবং আপনাদের মতো দরদী বন্ধুদের হইতে দূরে সরাইয়া যে নিজেদের দুনিয়া নষ্ট করিতেছে। বন্ধুগণ, একটু চিন্তা করিয়া দেখুন, যদি এই মোল্লাগণ এইরূপ কোনো কথা বলেন, যাহা কুরআন পাকে স্পষ্টভাবে উল্লেখ আছে, তবে শুধুমাত্র জিদ ও হিংসার বশবর্তী হওয়ায় উহার হইতে মুখ ফিরাইয়া নেওয়া সুস্থ জ্ঞানেরই শুধু বিপরীত নয়, বরং ইসলামের শানেরও খেলাফ। কারণ এই মোল্লারা যতই অনুপযুক্ত হোক না কেন, তো যখন তাহারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার বাণী সমূহ আপনাদের নিকট পৌঁছাইয়াছেন, তখন এইগুলির উপর আমল করা আপনাদের উপর ফরজ, অমান্য করিলে অবশ্যই জবাবদিহি করিতে হইবে। চরম পর্যায়ে বোকা মানুষও এই কথা বলিতে পারে না যে, সরকারি আইন এর জন্য কোনো পরোয়া করি না, যেহেতু ঘোষণাকারী একজন মেথর ছিল। আপনাদের জন্য ইহাও বলা উচিত নয় যে, এই মৌলবীরা ধর্মীয় কাজে সীমাবদ্ধ থাকার দাবি করা সত্ত্বেও সর্বদা দুনিয়ার মানুষের নিকট কখনো নিজের জন্য সওয়াল করে না, বরং
যে পরিমাণ আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, তিনি হাদিয়া গ্রহণ করিবার ক্ষেত্রেও সেই পরিমাণ অমুখাপেক্ষী হইয়া থাকেন। হ্যাঁ, কোনো দিনই কাজের জন্য সওয়াল করিলে তিনি নিজের জন্য সওয়াল না করায় যে সওয়াব পাইতেন তাহা অপেক্ষা ইনশাআল্লাহ বেশি সওয়াবের ভাগী হইবেন। অনেকেই বলিয়া থাকেন, দিন ইসলামে বৈরাগ বা সংসার ত্যাগী হওয়ার কোনো শিক্ষা নাই, বরং ইহাতে দিন ও দুনিয়ার উভয়টিকে সমান পর্যায়ে রাখা হইয়াছে। আল্লাহ তাআলা কুরআনেই বলিয়াছেন, হে পরওয়ারদিগার, তুমি আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দুযোগের শাস্তি হইতে রক্ষা করো। উক্ত দাবির সাপেক্ষে প্রমাণ হিসেবে এই আয়াতের উপর খুবই জোর দেওয়া হইল। যেন পুরা কুরআন শরীফে আমলের জন্য শুধুমাত্র এই একটি আয়াতই নাজিল হইয়াছে। অথচ সর্বপ্রথম তো আয়াতটি ব্যাখ্যা অভিজ্ঞ আলেমের নিকট হইতে জানা লওয়া উচিত ছিল। এজন্য ওলামায়ে একরাম বলেন, শুধুমাত্র শাব্দিক তর্জমা দেখিয়া নিজেকে কুরআনের আলেম মনে করা মূর্খতার শামিল। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈন হইতে উক্ত আয়াতে ব্যাখ্যা প্রসঙ্গে যাহা বর্ণিত হইয়াছে তাহা নিম্নে উল্লেখ করা হইল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কল্যাণের অর্থ হইল সুস্থবান ও প্রয়োজন পরিমাণ রিজিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহার অর্থ নেক বেবি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহার অর্থ ইলম ও ইবাদত। সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহার অর্থ পবিত্র মাল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইল নেক সন্তান ও মখলুকের প্রশংসা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইল স্বাস্থ্য, যথেষ্ট পরিমাণ রিজিক, আল্লাহ কালেমার অর্থ বুঝিতে পারা, শত্রুর উপর জয়লাভ করা এবং নেক লোকের সঙ্গ লাভ করা। দ্বিতীয়ত, উক্ত আয়াতের দ্বারা যদি দুনিয়ার সর্বপ্রকার উন্নতির উদ্দেশ্য হয়, তবে আমারও মনে ইহা চাই। তবু লক্ষ্য করার বিষয় হইল, এই আয়াতের ইহার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করিতে বলা হইয়াছে। দুনিয়ার মধ্যে লিপ্ত হইতে বা উহার মধ্যে পরিপূর্ণ মত্ত হইতে বলা হয় নাই। আর আল্লাহর দরবারে চাওয়া চাই সেরা জুতা সেলাইয়ের ব্যাপারে হক না কেন, ইহা তো সরাসরি দিনের অন্তর্ভুক্ত। তৃতীয়ত, দুনিয়া হাসিল করিতে এবং দুনিয়া কামাই করিতে কে নিষেধ করে? অবশ্যই হাসিল করুন এবং খুব আগ্রহ সহকারে হাসিল করুন। আমাদের কখনো এই উদ্দেশ্য নয় যে দুনিয়ার মতো উপকারী ও লাভজনক বস্তুকে আপনি ছাড়িয়া দিন, বরং আমাদের উদ্দেশ্য হল যতক্ষণ চেষ্টা পরিশ্রম দুনিয়ার জন্য করেন, ইহা হইতে বেশি না হইলেও কমপক্ষে উহার সম পরিমাণ চেষ্টা সাধনা দিনের জন্য করুন। কেননা আপনারই কথা অনুসারে উক্ত আয়াতে দিন ও দুনিয়ার উভয়কে সমান পর্যায়ে রাখা হইয়াছে। নতুবা আমার প্রশ্ন হইল, যে কুরআনে উক্ত আয়াত রহিয়াছে, সেই কুরআনই এই আয়াতও রহিয়াছে যে, যাহা এই কিতাবে কিছু পূর্বে উল্লেখিত হইয়াছে। ১. যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আমি তাহার ফসল বৃদ্ধি করিয়া দেই। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাহাকে দুনিয়া হইতে কিছু অংশ দান করি, আর আখিরাতে তাহার কোনো অংশ নাই। ২. যাহারা ক্ষণস্থায়ী দুনিয়া চায়, আমি দুনিয়াতে তাহাদের মধ্যে যাহাকে ইচ্ছা এবং যতখানি ইচ্ছা দিয়া থাকি। অতঃপর তাহার জন্য যে জাহান্নাম তৈরি রাখিয়াছি, ইহাতে সে পর্যদস্ত ও অপদস্থ হইয়া প্রবেশ করিবে। আর যাহারা আখিরাত চায় এবং ইহার জন্য ঈমান সহকারে যথার্থ চেষ্টাও করে, তাহাদের চেষ্টা মর্যাদা রক্ষা করা হয়। ৩. ইহা দুনিয়াবী জীবনে ভোগ সামগ্রী মাত্র এবং একমাত্র আল্লাহর নিকটই রহিয়াছে সুন্দর পরিণাম। ৪. তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায়, আবার কেউ আখিরাত চায়। ৫. আপনি বলিয়া দিন, দুনিয়া চিজ আসবাব অতি তুচ্ছ, আর যাহারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য আখিরাতই উত্তম। ৬. দুনিয়ার জীবন খেলাধুলা ছাড়া আর কিছুই নয় এবং পরহেজগারদের জন্য আখিরাতই উত্তম। ৭. যাহারা নিজেদের দিনকে খেলা ও তামাশার বস্তু বানাইয়াছে, তাহাদের আপনি ত্যাগ করুন। বস্তুত দুনিয়ার জীবন তাহাদিকে ধোঁকায় ফেলিয়া রাখিয়াছে। ৮. তোমরা দুনিয়ার মাল মাত্তা চাও, আর আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে আখিরাত। ৯. তোমরা কি আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার জীবন লইয়া সন্তুষ্ট আছো, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ। ১০.
যাহারা দুনিয়ার সুখ সচ্ছলতা কামনা করে, আমি এখানেই তাহাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দেই এবং তাহাদের জন্য কিছুই কম করা হয় না। আখিরাতে তাহাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। আর এখানে তাহারা যাহা কিছু আমল করিয়া সে সবকিছু ধূলিসাৎ হইয়া যাইবে। 11, তাহারা দুনিয়া ধন সম্পদ লইয়া আনন্দ মাতিয়াছে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি অতি তুচ্ছ। 12, তাহাদের উপর আল্লাহর অভিশাপ এবং তাহাদের জন্য রহিয়াছে বিরাট আযাব, কেননা তাহারা আখিরাতের মোকাবিলায় দুনিয়াকে পছন্দ করিয়াছে। উপরোক্ত আয়াতগুলি ছাড়াও আরো অনেক আয়াত এমন রহিয়াছে যেগুলির মধ্যে দুনিয়া ও আখিরাতকে পরস্পর তুলনা করা হইয়াছে। এখানে সমস্ত আয়াত পেশ করার উদ্দেশ্য নয় এবং প্রয়োজনও নাই। কেবল নমুনা স্বরূপ মাত্র কয়েকটি আয়াত সংক্ষিপ্ত আকারে লিখিয়া দেওয়া হইল। এই সম্পর্কিত কুরআনের সমস্ত আয়াতের মূল উদ্দেশ্য হইল আখিরাতের মোকাবিলায় যে সমস্ত লোক দুনিয়াকে প্রাধান্য দেয় তাহাদের চরম পর্যায়ে ধ্বংসের মধ্যে রহিয়াছে। যদি দুনিয়া ও আখিরাত উভয়টিকে আপনি সামলাইতে না পারেন, তবে তো শুধু আখিরাতে প্রাধান্য পাওয়া উপযুক্ত। দুনিয়া জীবনে অস্বীকার করি না, কিন্তু শুধু এই কারণে যে মানুষ পায়খানায় যাওয়ার খুবই জরুরি, ইহা ছাড়া উপায় নাই, সেজন্য দিনভর সেখানে বসিয়া থাকিবে, ইহা কোনো সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি মানিয়া লইবে না। আল্লাহ তাআলা হিকমতের প্রতি গভীর দৃষ্টি করিলে এই কথা বোঝা যায় যে পবিত্র শরীয়তে প্রত্যেকটি জিনিসের একটি শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ রহিয়াছে। আল্লাহ তাআলা শরীয়তে প্রত্যেকটি বিধানকে স্পষ্ট করিয়া দিয়াছেন। নামাজের ওয়াক্ত সমূহ যেভাবে বন্টন করা হইয়াছে, উহাতে এই দিকে ইঙ্গিত রহিয়াছে যে দিবারাত্র 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় আল্লাহর, অর্ধেক সময় বান্দার হক, যাহাকে সে নিজের আরাম আয়েশের জন্য ব্যবহার করিতে পারে আর কিংবা জীবিকা অর্জনের খরচে করিতে পারে, আর বাকি অর্ধেক আল্লাহর হক। এমন অবস্থায় আপনার উক্তি অনুযায়ী দিন ও দুনিয়াকে যত সমান পর্যায়ে রাখা হইয়াছে, তখন দিবারাত্রির অর্ধেক সময় দিনের কাজে এবং বাকি অর্ধেক সময় দুনিয়ার কাজে খরচ হওয়া উচিত। নতুবা দুনিয়ার ব্যস্ততায় যদি অর্ধেকেরও বেশি সময় রুজি রোজগারের কিংবা আরাম আয়েশে খরচ করা হয়, তবে এই কথা নিশ্চিত বুঝিতে হইবে যে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া হইয়াছে। অতঃপর আপনার উক্তি অনুযায়ী ইনসাফের কথা হইয়াই হয় যে রাত দিন 24 ঘন্টার মধ্য হইতে আর 12 ঘন্টা দিনের জন্য খরচ করা হইবে। তাহা হইলে দিন ও দুনিয়া উভয়ের হক আদায় হইবে এবং এই কথা বলা যাইবে যে ইসলামে দুনিয়া ও আখিরাতে উভয়ের তালিম দেওয়া হইয়াছে এবং ইসলামে বৈরাগ শিক্ষা দেওয়া হয় নাই। এইসব বিষয় এখানে উল্লেখ করার উদ্দেশ্য ছিল না, বরং প্রশ্নের উত্তর প্রশংসা আসিয়া গিয়াছে, এই জন্য সংক্ষেপে কেবল ইশারা করা হইল মাত্র।